দর্শক, নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ এই বৈঠকের বিষয়ে তথ্য জানার চেষ্টা করব। সহকর্মী লাভলি বিথি সেই আপডেটগুলো রাখছেন। বিথি, সেই সভাটি কি শুরু হয়েছে কিনা জানাবেন, এবং তফসিল চূড়ান্তের ব্যাপারে কমিশন থেকে কি কোনো ইঙ্গিত মিলেছে কিনা? এর আগের খবরে আপনি জানাচ্ছিলেন সেই বিষয়গুলো আবারও জানতে চাই। বাকি এজেন্ডাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে জানতে চাই। মূলত আজকে এই তফসিল কবে ঘোষণা করবে দিনক্ষণ, সেটি মূল আলোচনার বিষয়। যেহেতু নিয়ম অনুযায়ী 10 তারিখ তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে কমিশন দেখা করেন, তো তারিখ দেওয়া হয়েছে 10 তারিখ দুপুর 12টার দিকে রাষ্ট্রপতির সাথে কমিশন দেখা করবে এবং তারপর তফসিলে ঘোষণা করা হবে। সেটি 10 তারিখ সন্ধ্যায়ও হতে পারে অথবা 11 তারিখও হতে পারে। তবে এই সপ্তাহে হচ্ছে, মানে 10 তারিখ অথবা 11 তারিখ, এই দুদিনের মধ্যে হচ্ছে, সেটি নিশ্চিত করে আমরা বলতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যে তফসিলের পূর্বে যে বিষয়গুলো থাকে, তফসিলের আগের যে কাজগুলো থাকে, অর্থাৎ সীমানা নির্ধারণ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, তারপর রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা, নির্বাচনী বিধিমালা, এই বিষয়ে আজকে কালকের মধ্যে একটি গেজেট প্রকাশ হয়ে যেতে পারে। আজকে কালকের মধ্যে যদি গেজেট প্রকাশ হয়ে যায়, সেক্ষেত্রে আইনি যে বিষয়গুলো আছে নির্বাচনের আগে, তফসিল ঘোষণার আগে, সেটি শেষ হয়ে যাবে। ভোটার তালিকার ছবি ছাড়া ভোটার তালিকার একটি সিডির কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। আর এর বাইরে হচ্ছে এবারে নির্বাচনটি বেশ কয়েকটি দিক দিয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট করা হচ্ছে। সুতরাং পোস্টাল ব্যালটের ভোট কয়টা পর্যন্ত ভোট আসবে এবং কিভাবে কাউন্ট করা হবে, এর জন্য আলাদা লোক বল লাগবে, এবং পোস্টাল ব্যালটে ভোট দিলে কিভাবে ভোটটি বাতিল হবে, কিভাবে সঠিক ভোট দেওয়া হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন যেহেতু একই দিনে, তার মানে সেক্ষেত্রে সময় একটি গুরুত্বপূর্ণ। আমরা এমনটা শুনতে পেরেছি যে হয়তো সময় 8টা থেকে 4টা ছিল, 1 ঘন্টা হয়তো বাড়ানো হতে পারে, কারণ গত শনিবার যে মক ভোট হয়েছিল সেটি ফলাফল প্রেক্ষিতে ফলাফল বিবেচনা করে ভোট কেন্দ্র বাড়ানো হবে না, এই বিষয়টি সম্পর্কে আমাদের জানিয়েছিলেন, নিশ্চিত করেছিলেন। তবে ভোট কক্ষ এবং ভেতরে গোপন যে কক্ষ, সেটি বাড়ানো হবে, সেটি 2টি করা হবে, প্রয়োজন অনুযায়ী জায়গা ভেদে তার চেয়েও বেশি হতে পারে। সুতরাং সময় এবং ভোট কক্ষ বাড়ানো হবে, কিন্তু সেই বিষয়টি আজকে নিশ্চিত করা যাবে। এর বাইরে হচ্ছে যে ছোটখাটো যে বিষয়গুলো আছে, নির্বাচনের পর তফসিলের পরে ইলেকশন কমিশন যে আচরণ বিধিমালা মানার ক্ষেত্রে বেশ জোর দিয়েছে, সেইটিও আলোচনার মধ্যে থাকবে। এবং 9টি বিষয়ের এজেন্ডার মধ্যে বেশ কয়েকটি আমি বলে দিয়েছি কোন কোন বিষয়ে আলোচনা হবে। এইবারে নির্বাচনটি যেহেতু বেশ কয়েকটি দিক দিয়ে চ্যালেঞ্জিংয়ের বিষয়, এবার এআইয়ের মাধ্যমে মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের, গুজব তথ্য বিভ্রাটের একটি বিষয় আছে। এটিকে ইলেকশন কমিশন বড় চ্যালেঞ্জ মনে করছে। আর যেহেতু এবারই প্রথম সামাজিক মাধ্যমে প্রচারণা চালাতে পারবে, সুতরাং এই ক্ষেত্রে ইলেকশন কমিশনের বেশ প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু স্পর্শকাতর বলা যায় 5 আগস্টের পরে। তার মানে সবকিছু মিলিয়ে নির্বাচন কমিশনের জন্য সামনের যে নির্বাচনটি হতে যাচ্ছে, এটি চ্যালেঞ্জিং হবে সেটি বলাই যায়। এবং বৈঠক শেষ হওয়ার পর নিশ্চয়ই আমরা বাকি বিস্তারিত জানাতে পারবো যে তফসিলটি আসলে সুনির্দিষ্টভাবে কবে তফসিল ঘোষণা হবে। নির্বাচন সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরলেন, সেই বিষয়গুলো নিয়ে আজকের সভায় আলোচনা হবে এবং একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে। ধন্যবাদ আপনাকে, বিথি।